সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। আমার উস্তাদ তুল্য আমার প্রান্তীয় প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানে প্রায় 8 বছর পড়াশোনা করেছি, ঐতিহ্যবাহী বালিয়াদার ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2024 এবং 25 খ্রিস্টাব্দের মিশকাতুল মাসাবিহ জামাতের ছাত্রদের বিদায় অনুষ্ঠানের পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা আবু দারদা কুব্বাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, নায়েব মুহতামিম ও শিক্ষা পরিচালক সহ অত্যন্ত আমার আসাতাজে কিরাম এবং আমার প্রান্তীয় ছাত্রবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি। আমার সময় অত্যন্ত কম, আর আমি ছাত্র হিসাবে এখানে আলোচনার কিছু নেই। আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এটাই সত্য কথা, চিরবাস্তব কথা। আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত এবং আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আমি আসার পরে পত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক তিনি মাদ্রাসার এলাকার কিছু বিষয় নিয়ে আলোচনা করার পরে আমার মধ্যে একটা হুঁশ এসেছে। ব্যক্তিগতভাবে আসলে বালিয়াদার মাদ্রাসাকে কেন জানি আমি হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। এটা অন্যদের সাথে প্রকাশ করতে না পারলেও আমি মুহতামিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার সাথে সবসময়, হুজুর কখনো বলতে পারবে না আমি কখনো হুজুরকে দেখছি, গাড়িতে ছিলাম, গাড়ি থেকে নেমে গেছি। আমি বালিয়াদার ওস্তাদদেরকে আমার ওস্তাদ মনে করি। এখন যারা আছেন আমি সরাসরি ওনাদের কাছে পড়ি নেই, কিন্তু আমি এখানে দীর্ঘ বছর পড়ার কারণে এখনো যারা আছেন কিয়ামত পর্যন্ত যতদিন আমার হায়াত থাকবে, যত উস্তাদ থাকবে, তারা আমার উস্তাদ তুল্য আমি উস্তাদ মনে করি। সেই হিসাবে এলাকার মানুষের কাছে আমার 1 মিনিটের একটা আবদার। এর ভাই, আমরা তো উম্মতে মুহাম্মাদীর শেষ দিকে এসেছি, তো আমাদের কিছু করণীয় আছে। আজকে দ্বীনের কোনো বিধান আমাদের কাছে নাই, বাকি নাই, আছে শুধু আমাদের কাছে একটু মিটমিট করে দ্বীন যদি থাকে সেটা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আছে। আপনারা খুব খেয়াল করবেন, এই কওমি মাদ্রাসা যদি এই দেশে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সহ 11 জনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই মাদ্রাসা যদি আমাদের কাছে উপহার হিসেবে না আসতো, আমরা মনে হয় বিভিন্ন দেশের মতো যে পরিমাণ এনজিও বাংলাদেশে কাজ করে, এই এনজিওর ধোঁকায় পড়ে আমরা বহু আগে অমুসলিম হয়ে যেতাম। কিন্তু আজকে এই পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে দ্বীনের যে মিটমিটি করে যে দ্বীন জ্বলছে, কসম খোদা কি আজকে বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিগুলোর মধ্যে কওমি মাদ্রাসা ভক্ত তৈরি হচ্ছে। এরা কোনো না কোনো ভাবে কওমি মাদ্রাসার পোষক। এই কওমি মাদ্রাসা আসে বলেই, এই কওমি মাদ্রাসা বসেলেই আজকে ভার্সিটিগুলোতে শিক্ষাকে একদম নষ্ট করে দেওয়ার পরেও আজকে ওখান থেকে শামসুল আরেফিন শক্তি তৈরি হচ্ছে কওমি মাদ্রাসার বদৌলতে। ডাক্তার জাকারিয়া মাসকুদ তৈরি হয়েছে এই কওমি মাদ্রাসার বদৌলতে। তো আমরা এই কওমি মাদ্রাসাকে যদি কওমি মাদ্রাসার শুকর আদায় না করি, তো এই কওমি মাদ্রাসা যদি মিটে যায় তো খুব শীঘ্রই দ্বীন মিটে যায়। এজন্য এলাকার মানুষকে বলবো, এই কওমি মাদ্রাসা, এই বালিয়াদার ইসলামিয়া কওমি মাদ্রাসা আমাদের জন্য গনিমত, আমানত। কয়টা জিনিস বলেছি বলেন? এই বালিয়াদার মাদ্রাসা আমাদের জন্য গনিমত, আমানত। যদি আমানতের খেয়ানত করেন, তো এই আমানতের খেয়ানতের জন্য আল্লাহ তাআলার কাছে আপনার এলাকার মানুষ জবাবদিহি করবেন। এজন্য এনারা আল্লাহ রাসূলের মেহমান। দুনিয়াতে 3 ধরনের মেহমান আছে। আপনার পাড়া প্রতিবেশী মেহমান, গরীব মিসকিন অসহায় এরা মেহমান, আর হইল আল্লাহর রাস্তার মেহমান। এই 3 মেহমানের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রধান মেহমান হইল আল্লাহর রাস্তার মেহমান। এজন্য এরা হইল 1 নম্বরের মেহমান। আপনি যদি মেহমানদারি না করেন, তবে আল্লাহর কাছে জবাবদিহি করবেন। ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলেই 1 মিনিটে শেষ দেব। সেটা হলো, আমাদের পড়ালেখা মিশকাতের পরে শুরু। মিশকাতের পরে আমাদের পড়ালেখা। এতদিন মিশকাত পর্যন্ত আমরা পড়াশোনা করছি, পড়ালেখার নিয়ম কানুন শিখেছি। বলেন বাইরে একটু বলেন, মনে কষ্ট নিয়েন না। এতদিন আমরা পড়াশোনা করেছি, পড়ালেখার পদ্ধতি শিখেছি। এই মিশকাতের পরে পদ্ধতি শেখা শেষ,
আমার এই মাত্র পড়ালেখা শুরু হবে। এজন্য পদ্ধতি শিখছি যার কাছে, তাকে যদি ভুলে যাই এটা নিমক হারামি হবে। এটা কি হবে বলেন? এজন্য এই প্রতিষ্ঠানে আমি পড়েছি, এই প্রতিষ্ঠানকে কিয়ামত তক যতভাবেই সম্ভব এটাকে সহযোগিতা করব। ওস্তাদদের জন্য দোয়া করব। ওস্তাদদের জন্য আমরা এই পর্যায়ে আসছি, খোদার কসম আমার কাছে ইলমের পুঁজি নেই। আমি মনে করি আমি যত জায়গায় ছিলাম আছি, সব জায়গায় দারুস সুন্নাহ মাদ্রাসার ওস্তাদরা এখনো গেলে কলিজায় ঢুকায় ফেলে। আমি মনে করি আমার এই জায়গায় আসার পিছনে আমার ওস্তাদদের অবদান, ওস্তাদদের অবদান। এজন্য আমরা ওস্তাদদের কদর করব। পড়ালেখা এখান থেকে শুরু। হেদায়া শরীফ এবং কিতাবগুলো, এই যে আমরা কুতুবে সিত্তা পড়ব, আমি সিয়াসেত্তা বলি না, আমি কুতুবে সিত্তা বলি। সিয়াসেত্তা বললে আহলে হাদিসরা সুযোগ পেয়ে যায়। তারা মনে করে সহিহ হাদিসের 6টি কিতাব, তাহলে সহিহ হাদিসের 6টি কিতাব এটা তো সংকলিত হয়েছে বহু পরে, এর আগের হাদিসগুলো আপনি কোথায় পাবেন? এজন্য এর আগের হাদিসগুলো ওরা দলিল নিতে চায় না। এজন্য আমরা এটাকে আব্দুল মালিক সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া বলেন এটা কুতুবে সিত্তা। এটা হাদিসের বিশুদ্ধ 6টি কিতাব। এছাড়াও হাদিসের আরো বহু কিতাব আছে। এইজন্য এই কিতাবের মাসআলাগুলো, কিতাব থেকে মাসআলা ইস্তেমবাদ করা, মাসআলা বের করা আমাদের মাত্র কাজ শুরু হবে। এতদিন আমরা নিয়ম কানুন শিখেছি, এখন বের করব। কিন্তু এখানে যাই আমরা দাওরে হাদিস মেশকাতের পরে আমরা বলি বিদায়, আমরা বলি আজকে আমাদের দাওরা, আমাদের শেষ, পড়ালেখা কমপ্লিট না, পড়ালেখা কমপ্লিট নয়, এখান থেকে পড়ালেখা শুরু। এজন্য এখানে গিয়ে যদি কেউ পড়ালেখা না করে, আপনি হেদায়াত 293 পৃষ্ঠার কয়টা পৃষ্ঠা আপনি মাসআলাগুলো সহি শুদ্ধভাবে পড়েছেন এবং ওস্তাদ থেকে পড়েছেন, এই যে দাওরায় উঠবেন আপনি এই কুতুবে সিত্তার এই হাদিসগুলো আপনি ইবাদত করেই যাচ্ছেন। ওস্তাদ জরুরি মনে করলে ওখানে একটু তরজমা করে দেয়। বাকি হাদিসগুলো যদি আপনি মোতালা না করেন, না শিখেন, তাহলে আপনি মাসআলার যেখানে কথা থাকবে ওখানে আপনার দুর্বল থেকে যাবে। এজন্য আজকের মুফতিরা যে কোনো একটা বিষয়ের মুফতি, এক বিষয়ের পরে আরেক বিষয় জিজ্ঞাসা করতে গেলে বলতে পারে না, নামাজের মাসআলা বলতে পারে না, নামাজের হক বলতে পারে না, নামাজের বিধান বলতে পারে না, যাকাতের বিধান বলতে পারে না, রোজার বিধান বলতে পারে না। একটু যদি বিধান জানে তো তালাকের মাসআলা জানে, কারণ এটা পড়ালেখা করে না। এজন্য উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এখন থেকে পড়ালেখা শুরু ইনশাআল্লাহ। কি বলেন ভাই? এখন থেকে আমাদের পড়ালেখা শেষ না শুরু? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর নির্যাস অর্জন করার তৌফিক দান করুক। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার উস্তাদ মহোদয়দের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদেরকে দ্বীন কায়েমে আল্লাহ যোগ্য সৈনিক হিসেবে কবুল করেন। আমিন।